বার্মিংহাম মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের বরেণ্য সংগঠন তারই আয়োজনের অংশ হিসাবে শিক্ষা শিবিরের আজকের দায়িত্বশীল উপস্থিত শিক্ষার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই আমরা আল্লাহর শুকরগুজার হই, পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা ভাবতেও আশ্চর্য লাগে যে আল্লাহ তাআলা তার বন্দার নবী রাসূলদের ভিতরে শুধুমাত্র একজনের উপরেই সালাত পৌঁছায়। তিনি কে? আল্লাহই সালাত পৌঁছায়। আমাদেরকেও নির্দেশ দিয়েছে সালাত পৌঁছাও, সমস্ত মালায়েকের উপরে নির্দেশ। আল্লাহ মুহাম্মদুর রাসূলের মর্যাদার আরো বুলন্দি দাও। বিষয়টি খুবই পরিচিত, অনেক বিষয় আছে পরিচিতর ভিতরে, অনেক কিছু অজানা অপরিচিত। ঈমান সবার কাছেই পরিচিত, আর বেশিরভাগ মানুষ ঈমান সম্পর্কে অজ্ঞ। Am I clear? আমি আলোচনা করার জন্যে কোরআনে পাকের সূরা আনআমের 162 নম্বর আয়াত দিয়ে শুরু করতে চাই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকুর উপরেই বলবো, তো আয়াতটার পরের অংশটাও পড়ে দিচ্ছি। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল আনআম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ সে কোরআনের আয়াত, যা অবতীর্ণ হওয়ার সময় 70,000 ফেরেশতা উপস্থিত ছিল। লাম্মা নাযালাত সূরাতুল আনআম সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলও পড়ছিলেন, 70,000 ফেরেশতা এই জিকির করছিল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুস্তাদরাক হাকিম 32-26 নম্বর সূরা, হাদিসের রেফারেন্স। এটি উটনির উপরে নাজাল হয়েছিল। আল্লাহর ওহীর ভারে উটনির বুক জমিনের সাথে মিশে যাচ্ছিল। ইন্না সানুলকি আলাইকা কাওলান, কি ধরনের আয়াত নাজাল করছে আল্লাহ তাআলা? কাওলান মানে কি? কথা বলো। ভারী, অনেক ভারী। ভারী অর্থে ভারী, তাৎপর্য অর্থে ভারী, সকল অর্থেই ভারী। এত ভারী আসমান সইতে পারবে না, জমিন সইতে পারবে না। একটা আয়াত, একটা শব্দের ওজন। সুবহানাল্লাহ। ইকরা শব্দের ওজন এত বেশি যে এটা আকাশ সইতে পারবে না, জমিন সইতে পারবে না, আল্লাহর মালায়েকেরা বহন করতে পারবে না, শুধু জিবরাইল ছাড়া। আরশ বহনকারী ফেরেশতারাও পারবে না। সুবহানাল্লাহ। আরশ বহন করে এগুলো কি খুব ছোট ছোট না অনেক বড়? কত বড় হবে? সাতবক জমিনের নিচে যদি তার কদম থাকে, বুঝার জন্য প্রথম আসমান পর্যন্ত এর পায়ের টাকনু, পায়ের গিরা, মানে টাকনুর উপরেরটা হাঁটু,
ওই মালাইকা যদি জমিনের সাতবক জমিনের নিচে থেকে দাঁড়ায়, তার হাঁটু পর্যন্ত প্রথম আকাশ পর্যন্ত পৌঁছবে, বাকিটা রাখো। এই জাতের মালাইকা আল্লাহর আরশ বহন করছে। সুবহানাল্লাহ বলো। এর চাইতে বড় সৃষ্টিও আছে, তো সেগুলা বলার দিকে চলে গেলে সমস্যা আমার। তো আমি আল্লাহ তাআলার কাছে বানা চাই, মাঝে মাঝে ব্রাঞ্চ দিয়ে চলে যায়, তো মূল আলোচনা চলে যায়। এত বড় মালাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়েছে মেরাজের রাতে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ভয়ঙ্কর মালাইকা বড় দেখছেন, এই পৃথিবীর মতো একটা জিনিসের এক মুহূর্তে গিলে ফেলতে পারবে। সুবহানাল্লাহ বাড়ির যে বলিও সুবহানাল্লাহ এক কোন সময় বলে। বিষয়টা যখন আশ্চর্যবোধক হয়, তার কি আশ্চর্য শুনছো তুমি? তো সুবহানাল্লাহ তো আল্লাহর তারিফ। খালেস অন্তঃকরণে আল্লাহর এক গোলাম যদি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, জমিন থেকে খালিস্তান এক শব্দে পূর্ণ করে দিবে নেকি দিয়ে। বাড়ির যে বললে কি হবে? তো বড়ারও সুযোগ হবে না। সচেতনভাবে কথা শুনতে হবে, জীবন্ত হয়ে। গুম, জিমনি এগুলো ব্যাধি, রোগ, ভয়ঙ্কর রোগ এগুলো। আল্লাহ তাআলা এই সব দুর্বলতা থেকে আমাদেরকে রেহাই দাও। এগুলো আল্লাহর শুধু নাই, আর মালাইকাদের অবশ্যই এগুলো নাই। জিমানি নাই, গুম নাই, এগুলোর প্রয়োজন নাই, আমাদের আছে। তো এখন প্রোগ্রাম যখন চলবে, তখন এগুলোর থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মে ওয়াল হুজনে ওয়া আউযু বিকা মিনাল আজজে ওয়াল কাসলে ওয়া আউযু বিকা মিনাল বুখলে ওয়াল জুবনে ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহারির রিজাল। প্রতিদিন পড়বেন, সকাল এবং সন্ধ্যা। কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা। অনেকে বিকালবেলা বলতে মাগরিবের পরে বুঝে। আমি কোরআন শরীফের আয়াত থেকে এটাই বুঝলাম, কাবলা তুলুই শামসে ওয়া কাবলা গুরুবিহা। একজনের তরজমা করো। কি কথা বলো মিয়া, কথা বোঝা যায় না কেন? কাবলা তুলুই শামস কি? সূর্য উদয়ের আগে, ওই সময়টা জিকিরের সময় খুব গুরুত্বপূর্ণ। ওয়া কাবলা গুরুবিহা, ওয়া কাবলা গুরুবিহা, সূর্য অস্তর আগে, তা আসর। কথা বোঝা গেল? এই দুই নামাজের পরে অন্য কোনো নফল নামাজ নাই এই সময়ের ভিতরেও। আচ্ছা, যাই হোক, ফেকার কথা কম বলি, যেহেতু আবু হানিফা বললে শাফি আর একটা বলে, সমস্যা আছে, দোনোজনের দলিল আছে। যাই হোক, এই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছিলেন 4500 বছর আগে, তরবারি হাতে। কাকে জবাই করার জন্য? ইতিহাসের সে ভয়ঙ্কর ঘটনা ঘটছিল যখন সমগ্র সৃষ্টি জগৎ থ খেয়ে গিয়েছিল। অসহতিপর নয়, তার চাইতেও বেশি বয়স্ক 7-8 বছরের একটা বাচ্চার গলার উপরে ছুরি চলার জন্য ভয়ঙ্কর তরবারি হাতে তিনি দাঁড়িয়েছেন। তার পাও কাঁপতেছে না, আর কোনো আবেগের অশ্রু তার চোখে নেই। তিনি এই মিল্লাতের পিতা সৈয়দনা আল্লাহ বলছেন, সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। জাতের পয়গম্বর, এটা লাখো পয়গম্বরের আব্বা, আবাল আম্বিয়া। বলতে গেলে দি ফাদার অফ অল প্রফেটস। শুধু নূহ আলাইহিস সালামের বা তার পরের গুলো, আদম আলাইহিস সালাম থেকে কিছু বাদ দিলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। মেরাজের সময় জিবরাইল বললেন, এই আপনার দাদা সৈয়দনা। হুজুর বললেন, আমি লাখো পয়গম্বরকে দেখলাম মেরাজের রাত্রে, একটা পয়গম্বরের চেহারার ভিতরে আমার চেহারা বসে আছে। তিনি কে? আল্লাহ ইব্রাহিমের উপরে, তার আহালের উপরে রহম ফরমাও। আয়াতটার শুরুতে কুল, আবার ইন্না, এই একটা ব্যাখ্যাও আমি যাব না।
কোরআন শরীফে কুল শব্দওয়ালা 310টার মতো আয়াত আছে। এগুলো কোরআন শরীফের ভয়ঙ্কর আয়াত। এটা বুঝতে হলে আল্লামা সুয়ুতির কিতাব পড়ো, আল ইতকান ফি উলুমিল কোরআন, আর ইংরেজি ট্রান্সলেশনও একটা আছে। আল ইতকানেরও অনুবাদ হয়েছে। খুব কম সংখ্যক আলেম আল ইতকান কিতাবটা পড়েছে এবং বুঝেছে। আমি চট্টগ্রামের ভিতরে শুধুমাত্র মনে হয় আমাদের আবু বকর সাহেবকে আমি একবার জিজ্ঞাসা করছি, উনি বলছে আল ইতকান তো আমি পড়িয়েছি, পড়ি নাই, টিচ করেছি, পড়াইছি। তিনি সেই ধরনের আলেম। আচ্ছা, যাই হোক, কিছু মনে করবেন না। এলেমের ক্ষেত্রে ওয়াফাউকা কুল্লি জি ইলমিন আলিম, হে জ্ঞানীরা, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। এটা কার কালাম? কথা বলো না কেন? আল্লাহর কালাম বলো না কেন? এটা সাক্ষ্য দেওয়া। মুমিন উম্মতি শুহাদা, আমার উম্মতেরা সাক্ষ্য দানকারী হবে। তুমি তো জিজ্ঞাসা করলে চুপ থাকো। তুমি জানো না সাক্ষ্য দেওয়া একটা ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত নয়, শাহাদা আশহাদু আল্লা ইলাহা, ঠিক কি না? অনেক গুরুত্ব। তো যাই হোক, সে কৌল শব্দ কেন, আবার এরপরে কি, এগুলোর আলোচনা দরকার নেই। সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ৬০০০ বছর আগে সম্ভবত এটা ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার ভিতরেও ছিল। ৪০০০ বছর নাযিল হলো মুহাম্মাদুর কি কিতাবে, এটাকে ৪০০০, কোরআন শরীফকে ৪০০০ বছর পরে নাযিল হয়েছে না আগের থেকে ছিল আল্লাহর কাছে? আল্লাহর এলেমের থেকে এটা ছিল না, এরকম কোন সময় ছিল? এই হলো মুতাজিলাদের সাথে আমাদের আসল সমস্যা। মুতাজিলাদের ভিতরে কি জাতের আলেম? আল্লামা জমখশরী। আলেমরা বলছে এই জাতের আলেম পৃথিবীতে জন্ম হয় নাই। আলেমদের কথা এটা। আল্লাহর কোরআন বুঝেছে পৃথিবীতে যে দুইজন মানুষ, এটা আলেমদের কথা। আউয়ালহু জমখশরী ওয়া সানিয়াহু জুরজানি, দুইজনই হচ্ছে ল্যাংড়া, একজন বাম পায়ের, একজন ডান পায়ের। আমার কথা বোঝা যায়? কি বোঝা যায়? টু লেইম, দোনোজনেই খোঁড়া, একজন বাম পায়ের, একজন ডান পায়ের, একজন উস্তাদ, একজন শাগরিদ। এদের চাইতে কোরআন শরীফ বুঝার লোক পৃথিবী জন্ম হয় নাই, কিন্তু এদের দুইজনেই অনারব। খালি জমখশরী নয়, জারুল্লাহ জমখশরী, যে আল্লাহর ঘরের প্রতিবেশী, সমস্ত তফসির লিখেছেন আল্লাহর কাবায় বসে। কোরআন শরীফের বালাগতের উপরে এই জাতের তফসির আজ পর্যন্ত পৃথিবীর লোক কেউ লিখতে পারে নাই, পারার সম্ভাবনাও কম। অথচ এই ব্যক্তির ভিতরে এই প্রবলেম ছিল। আমি নিজেই পড়েছি ইংরেজিতে। তিনি কোরআনকে ক্রিয়েটেড বলছেন, মখলুক বলছেন। মুসলিমদের উম্মার ইমান কি, কোরআন কি মখলুক না গায়রে মখলুক? গায়রে মখলুক। এই কথাই হলো যে মুতাজিলাদের সাথে বিতর্ক। এটা তো কুফরির কালাম মখলুক বললে। এই কথার উপরে কোন ইমাম জীবন দিয়েছে? কি বলো স্পষ্ট? আমি তো এখন, আমার কানের বয়সও ৭০-এর উপরে, তো এর ক্ষমতা কম, তোমাদের মতো অনেকের মতো নাই, সেই জন্য বলতেছি আর কি। যিনি বহু মুহাদ্দিসদের মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদ, কি নাম? ইমাম আহমদ, ১৭ লক্ষ হাদিসের মুহাদ্দিস। আরো বলো সুবহানাল্লাহ, বলো আল্লাহ ইমাম আহমদের উপর রহম করো। যিনি বলতেন আমি জানি না এটা কোনো হাদিস নয়, কি তার উপরে তার কমান্ড কি? আমার এলেমের ভিতরে জানি না, আমি বলছি সেটা হাদিস নয়। এটা ইমাম বুখারীও বলতে পারবে না, বলেন নাই। বলার এদ্দুর হিম্মত কার ছিল? তিনি বলছেন। তো তখন যার উপর অত্যাচার চলছে, আব্বাসীয় খলিফাদের সময় সম্ভবত মামুন, এক একটা বেতের আঘাতের ভিতরে রক্ত ছুটতেছে, তিনি রোজাদার।
প্রথমে বিসমিল্লাহ বললেন, প্রথম আঘাতে, তারপরে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল কোরআন ও গায়রে মখলুক। আলেমের দরবারে আলেমরা জিজ্ঞাসা করলো মুতাজালেরা, কোরআন শরীফ নাজেল হওয়ার আগে এটা কি মখলুক নয়? এটা তো 4000 বছর আগে নয়, এটা তো মুহাম্মদের উপর নাজেল হয়েছে, এর আগে ছিল না কোরআন। ওই বেকুবেরা, আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর এলেমের ভিতরে কোরআন ছিল না এটা কোন সময়? আল্লাহর এই জ্ঞান ছিল না কোন সময়? সেটা বল। কথা বোঝা যায়? এটা খুব বারিক কথাকে সংক্ষেপ করে বলছি আমি, অনেকে এটা বুঝেন না, বুঝার জন্য। তো এই কথা প্রমাণ করার জন্য অনেক লম্বা ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। কি প্রসঙ্গে আসলো কথাটা তাও আমি ভুলে গিয়েছি। তো ওই যে এই আয়াতটা, তো যাই হোক, এটার উপরে কোনো তফসির করার আমার সময় নেই। আমি শুধু কয়েকটা লফজের উপরে কিছু একটু ব্যাখ্যা করব, যেহেতু এরপরে আমাকে আলোচনা করতে হবে। আলোচনা শুরু হয়ে গেছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, নিশ্চয়ই আমার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কোরবানির তরবারি হাতে জবাই করে, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বন্দেগীর জন্যই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর তরজমা কি একজনে বলেন? হ্যাঁ, উনি একটু ভালো বলছেন, কিন্তু আরেকটু আরো ভালো আছে। আচ্ছা, এটা আগের চাইতে একটু ভালো হয়েছে, সেম, তারপরেও হয় নাই। হ্যাঁ, তো এতে সুন্দর করে বাংলা বলো, কুদ্দুর বাংলা, কুদ্দুর ইংরেজি, কুদ্দুর ফার্সি কেন? আমি বার্মিংহাম দেখি তো আমার সেরা বেড়া অবস্থা। না, এরকম থাকতে পারবে না। তোমার এলেমের উপরে তোমার কমান্ড থাকতে হবে। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া আর কিছুর জন্য বানাই নাই, ঠিক আছে কিনা? হাসর করা হয়েছে ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাদের পক্ষে ইবাদত ছাড়া আর কিছু করা জায়েজই নাই। তো তাহলে যা কিছু করতেছি সব কি বানাইতে হবে? টয়লেটে যাওয়া থেকে পার্লামেন্টে যাওয়া, আর মধ্যখানে কি বলার দরকার আছে নাকি? সবটাকে কি বানাইতে হবে? এটা বুঝো। টয়লেটে যাওয়া থেকে পার্লামেন্টে যাওয়া পর্যন্ত তামাম আমল একটাও এমন থাকতে পারবে না যেটা ইবাদত নয়, আর যেটা ইবাদত নয় মনে করো সেটা করা তোমার উপরে জায়েজ নাই। তো এটা তো সব লোকেরা এগুলা করে, কাপড় পরে, সুপড় পরে, এই করে, টয়লেটে যায়, এগুলো ইবাদত নয়। কেন ইবাদত নয়? কি করে ইবাদত বানানো যাবে? একজনে বলো, একজনে দাঁড়াও, কথা বলো। আচ্ছা, আরেকজন একটু দাঁড়াই বলো, তুমি তরিকাওয়ালা দাঁড়াও, কথা সুন্দর করে বলবা। যে কাজটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপর দিয়ে, তরিকার মোতাবেক হবে, সেটা দুনিয়ার যে কাজ হোক সেটা কি হয়ে যাবে? এটা যদি মুসা আলাইহিস সালামের তরিকায়ও হয়, কি হবে না? এক সময় হইতো, এখন ব্রিটিশ আমলের মুদ্রা, এখন চলবে না, চলবে না। কথা বোঝা যায়? চলবে না। আল্লাহ যেমন তার ওয়াহাদানিয়তের ক্ষেত্রে লা শরীক, তরিকার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ লা শরীক, লা শরীক বলছি। তোমার হুজুরের তরিকা চালাইতেছো, মুসার তরিকা চলবে না, ঈসার তরিকা চলবে না। কোন হুজুরের তরিকা চলবে? তো তোমরা কি করে তরিকা বাইর করলা? কি তরিকা? কয় আমারটা তো কাদেরিয়া। তোমার কি? কয় আমারটা মুসাবিয়া। তোমারটা কি? কয় আমারটা চিশতিয়া। সমস্ত তরিকা হারাম। নামাজ কার তরিকায় পড়ো?
জিকির কার তরিকে পড়বা? তো এখানে কাদেরিয়া ঢুকলো থেকে, এই হাসবার কথা নয় এগুলো। আমি আলেমদের এলেমের জিজ্ঞাসা করি, বহুত বড় বড় বুজুর্গ এই সমস্ত কথার সাথে জড়িত হয়ে যাবে। আল্লাহ আমারে মাফ করো, আমি কোনো বহুত বড় হনো ছোট হনো, কিন্তু আমার এলেম থেমে যায়, কথা বলতে চায় না। এই তরিকার জন্ম দিল কে? আবু বকরকে দিয়েছে কোন তরিকার জন্ম? ওমর দিয়েছে? তো কে জন্ম দিতে পারে? কেউ পারবে না। কথাটা বুঝার জন্য বলছি। ইমাম মালিক জীবিত তখন, আমি জানি না আমি কথা শেষ করতে পারবো কিনা, শুরুই করতে পারতেছি না, আমার যেতেই দিচ্ছে না সামনে। এক লোক বলল ইমাম সাহেবকে, মদিনার লোক, জুলহুলাইফা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইহরাম করেছেন, হজেরও আবার কিসের। সে বলল যে ইমাম মালিককে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি মদিনা শরীফের মসজিদ থেকে ইহরাম করে রওনা হই, মসজিদে নববীতে কোনো ইবাদতের মূল্য 1000 50,000 বেশি। মালিক সাহেব একটু রাগত স্বরে বললেন, ফিতনা সৃষ্টি করছো কেন উম্মতের ভিতরে? ওই লোকটা একটু মনে কষ্ট পেল। আমি বললাম, এহরামটা মদিনা শরীফের মসজিদ থেকে করে গেলে তো কোনো অসুবিধা নাই, ঘরের থেকেও করা যায়, যায় কিনা? কথা না বুঝলে বলবেন, বুঝলে জবাব দিবেন। ইমাম সাহেব কি বললেন? উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি করবি না। কথাটা একটু কঠিন হয়ে গেল না? আমি তো এত কঠিন কথা বলি না, ইমাম মালিক সাহেব যা বলছে। বলছে আপনি আমাকে এটাকে ফিতনা বললেন কেন? আমার কাছে ইমাম মালিক, বিশেষ করে হজের বিষয়ে ইমাম আবু হানিফার চাইতে বেশি বোদ্ধা মনে হয়েছে। আমি কম্পারেটিভলি দেখেছি আবু হানিফা কি বলছে, মালিক কি বলছে, শাফি কি বলছে, 4 তরিকার মধ্যে ইমামদের আলোচনা করে করে প্রত্যেকটি জিনিস আমি বলার চেষ্টা করেছি হজের কাফেলায়। আমাকে ইমাম মালিককে এই বিষয়ে, আমার ইমাম তো ইমাম আজম আবু হানিফা, তার চাইতে অনেক বিষয়ের উপরে খুব বোদ্ধা মনে হয়েছে। এটা হতে পারে, তার মানে আমি আবু হানিফার কোনো মসলক ছেড়ে দিয়েছি এমন না, ছাড়লেও কোনো গুণা নাই, কিন্তু আমি ছাড়তে পারবো না, আমার সেই যোগ্যতা নেই। ইমাম মালিক বললেন, তুমি বলছো এখানে ইহরাম করলে তো 50,000 গুণ সওয়াব বেশি, তোমার এই কথা কেন বুঝলে আসলো না যে তুমি যে কথাটা বুঝলে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বুঝলো না? কথাটা জবাব বুঝছো এখন? ফিতনা সৃষ্টি করবে না। এটা কি হাসির কোনো বিষয়? সমস্ত উম্মত তো এই গোমরাহির ভিতরে আছে, বেদাতের জন্মই হচ্ছে এই জন্য। সে মনে করছে এটা তো ভালো না, অসুবিধা কি? ভালো কাজ করতেছে। আপনি কি জানেন রাসূলুল্লাহর চাইতে ভালো কাজ করার কি দুনিয়ার উপরে কেউ আছে? সমস্ত কিছু ভালো কাজ করার জন্য তাকে আল্লাহ পাঠিয়েছেন যে এই কাজ এটা এইভাবে করতে হবে। তুমি এটার উপরে ইস্তেহাদ করলি কেন? তোমার আকলে কেন এটা আসলো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বুঝলো না, তুমি বুঝলা, এখান থেকে করলে 50,000 গুণ সওয়াব বেশি হবে। এখন বুঝলেন তরিকা কাজ চলবে। এই এখন বুঝলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। এক বান্দাও রেহাই পাবো কিনা আমরা কিয়ামতের মাঠে শুধু এই আয়াতের উপরে। জিন্দেগির প্রত্যেকটা কামের হিসাব দাও, আল্লাহর ইবাদত ছাড়া কিছু করছো কিনা, ইবাদত হয় নাই এমন একটা কথা জিহ্বা থেকে বলছি কিনা, এমন একটা কদম কি সামনে দিয়েছি যেটা আল্লাহ তাআলার দ্বীনের দৃষ্টিকোণ থেকে, রাসূলুল্লাহর সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সেই তরিকা মোতাবেক হয় নাই। আল্লাহরে কে এই প্রশ্নের জবাব দিতে পারবে? আমি তো পারবো না একবার 100%। আল্লাহ তামাম জিন্দিগিরে যা হয়েছে তো হয়েছে, সেগুলো নিয়ে আর আফসোস করে লাভ নাই। সমগ্র জিন্দিগিরে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দিয়ে আল্লাহ তাআলা বিশুদ্ধ করে দাও, আমিন, সামনে থেকে।
যা চলে গেছে তো লেট বাই গন বি বাই গন, যা হয়ে গেছে সেটা ফিরে আসবে না, সেটার জন্য মাপ চাইতে হবে। আজকে থেকে মৌত পর্যন্ত জন্য এই শিক্ষা আজকের টিচিতে একটাই গ্রহণ করো, বাকিরা তুমি বুঝতে পারলে পারো, না পারলে নাই। যে আমার জিন্দগির কোনো কদম, কোনো লব্জ, কোনো পলক আর দেব না যেটা আল্লাহ তাআলার পয়গম্বরের সুন্নার তরিকার খেলাফ। তুমি কি মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগিতে নাই, অথবা তোমার সাথে এই ধরনের কোনো সমস্যা এসেছে? এটা অসম্ভব বিষয়। মুহাম্মদের জীবনেটা 23 বছরের নবুয়ত হওয়ার, এর ভিতরে 23,000 কোটি বছরের জিন্দগি আছে। কেউ কি বুঝো আমার কথা? সবাই বুঝতেছো মনে হচ্ছে না, এটা এগুলো আবেগে কি বলতেছে উনি, এই জন্য বলছে যে আমি আগাতে পারতেছি না, এটার ব্যাখ্যা দিতে গেলে আরো সময় লাগবে। তার উপরে আল্লাহ যে কিতাব নাযিল করেছে, এটা একমাত্র কিতাব যে কিতাবের প্রত্যেকটা আয়াত অথবা 2টা আয়াত 3টা আয়াতের সাথে এক একটা মানব জাতির জীবনের ঘটনা জড়িত আছে। আগে নাযিল হয় নাই, আগে ঘটনা আসছে, তারপরে সমাধান আসছে কি দিয়া? তারা আমাকে প্রশ্ন করে চাঁদ সম্পর্কে, হায়াত সম্পর্কে প্রশ্ন করে, আল্লাহ জবাব দেয়। কোরআন শরীফের এটাকে শানে নজুল বলে। তৌরাতের কোনো শানে নজুল নেই, ইনজিলের কোনো শানে নজুল নেই, কোনো শানে নজুলই নেই। ওগুলো তো একসাথে নাযিল হয়েছে। শানে নজুল কি? নাযিল হতে 1 মিনিট 2 মিনিট লাগছে, কতগুলো দপ্তর। কোরআন শরীফ কি এই জাতের কোনো কিতাব? কি এটা? কি বলতে গেলে জবাব দিতে পারবে না। তাই কে জবাব দিতে পারো? কিসের টিসি করার মিয়া? আমরা কি শিখাইলাম জিন্দেগিতে? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমাদের ভিতরেও চিন্তা করি যে আমরা অনেক কিছু জানি, আমরা দায়িত্বশীল হয়েছি। তুমি যে কিছু জানো না মিয়া, এটাও তো জানো না। আমি আমার কথা বলি, মাঝে মাঝে চিন্তা হয় যে হায়াত কি শেষ করে দিলাম আমি তো আজ ইমানই বুঝি নেই, আমি যে কোরআনই বুঝি নেই যেটা কি। আল্লাহ তাআলা তৌফিক দাও, এটা সামনে আসবে সেটা। ইন্না সালাতি, যত প্রকারের ইবাদত আছে জবান দিয়ে, ওই ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের ভিতরে হাজার হাজার ইবাদত আছে। নিয়ত করাটাই একটা ইবাদত। সিয়ামও ফরজ, সিয়ামের নিয়ত করাও কি ফরজ? তো ইবাদত। নিয়ত না থাকলে তোমার নামাজও হবে না, রোজাও হবে না, হজও হবে না, কিছু হবে না, ঠিক কিনা? নিয়ত করার সময় আসর মনে করছে, কিন্তু পড়ছে জোহরের নামাজ। নামাজ কি হয়েছে না? দুইজনে বললে কেন? মা হয় নাই। তোমার কি আবার বুঝাইতে হবে, নিয়ত বুঝাইতে হবে? তো তুমি কেন হয় নাই বললে না? কোনো ব্যক্তি যদি নামাজ ঠিক মতো পড়ছে, জোহরের নামাজটা পড়ছো, কিন্তু তোমার মনে ছিল যে তুমি আসর পড়তেছো, এরকম হতে পারে কিনা? তোমার নামাজ হয় নাই, কারণ তুমি মুখে বলছো জোহর, কিন্তু তোমার মনের ভিতরে কি ছিল? কোনটা নিয়ত? মনেরটাই। কোন নিয়ত বলতেও হয় না, শুধু একটা নিয়ত ছাড়া। কোন নিয়ত? আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, আল্লাহুম্মা লাব্বাইকা উমরা। রাসূলুল্লাহ বলেছেন নিয়তের জাহের করো, এটা শুধু একমাত্র, অনলি। নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, হাদিসের লফজ আছে, এটা আছে। আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জা, আল্লাহুম্মা লাব্বাইকা। ইন্না সালাতি, আমার যত ইবাদত, ইবাদতে বদনি, আমার নিয়ত, আমার শরীর যত ইবাদত করে, রুকু করে, সিজদা করে, তোয়াফ করে, হাঁটে, দৌড়ায়, মিছিল করে, এগুলা দৈহিক ইবাদত। এসব ইন্না সালাতের ভিতর যত হাজার প্রকারের আছে। এরপরে নুসুক। নুসুক কি? কোরবানি। কোরবানিটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, যে কোরবানির কি ব্যাখ্যা দিয়েছেন? মা আমালা আদমিয়ুম বিনা আমালি ইয়াউমান নাহার। ইয়াউমান নাহার মানে কোরবানির দিন, নহর করার দিন। নহর করার দিনে আল্লাহ বান্দারা যত ইবাদত করে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম কি? কোনটা?
কোরবানি এটা রসুল্লাহ বললেন না, নহর বলতে পারতেন। রসুল্লাহ লফজের ভিতরে কোনো ভুল আছে? লফজ এগুলা কার? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন। তোমরা দেখছো মুহাম্মদের জিহ্বা কথা বলছে, আমি আল্লাহ মুহাম্মদের জিহ্বায় কথা বলছি। এটা কিন্তু কোরআন শরীফ নয়, আবার সেটা আরেক জিনিস। এটা ওহী, মৌমাছিকে আল্লাহ ওহী করে, মুসা আলাইহিস সালামকে ওহী করেছে, কথা বলছে, এগুলা কোরআন শরীফ নয়। সেগুলা কথা মুসা আলাইহিস সালামের সাথে বলার জন্য আল্লাহ সেভাবে বলছেন। আমি এগুলার ব্যাখ্যা দিতে পারবো না। কথা কি বুঝে কিনা? মাঝে মাঝে আমার মনে হয় কিছু বুঝতেছে না। আই এম সরি, তোমরা বুঝতেছো। এগুলো মাস্টারদের রোগ, মাস্টারদের রোগ। মাস্টারি করছি বেশি, একবার চিরাই চিরাই মাস্টারি। ছাত্র জীবনে করেছি, সংগঠনের জীবনে করেছি, কলেজ জীবনে করেছি, খালি মাস্টারিই করছি। আর যেহেতু বাপ ছিল না, 2 বছর বয়সে বাপ মারা গিয়েছে, ঘরের ভিতরেও মাস্টারি করছি। কেউ আমার কথার উপর কথা বলতো না। আমার আম্মা তো এমনি সহজ ছিলেন, বলতেনই না। এটা আমার জন্য এক ভয়ঙ্কর এক রোগ। আল্লাহ মাফ করো আমারে। এখন তো হায়াতের শেষের অধ্যায়ে আছি আমি। তো বলছিলাম নুসুক, ইয়াউমান নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। নহর না বলে কি বললেন? ইহরাকিদ দাম। তরজমা করো। কোরবানি দাও বলছে নাকি? ইহরাকিদ দাম, দম মানে কি? কোরবানি নাকি? রক্ত প্রবাহিত করো। শব্দ যেটা আছে এটাই গুরুত্বপূর্ণ। ইমাম আজম আবু হানিফা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তুমি তোমার ভাষায় বললেও হাদিস হবে। ইমাম আবু হানিফা বলছে, তোমার এই হাদিস রাখো, আমাকে আল্লাহর পয়গম্বরের লফজ বলতে হবে। এটা ইমাম বুখারীও শর্ত করেন নাই, ইমাম আবু হানিফা শর্ত করেছে। ইমাম আবু হানিফা কত বড় মুহাদ্দিস এখন বুঝছো নি? তুমি তো বলো যে ইমাম আবু হানিফা হাদিস বুঝে না। তুমি যে বুঝো না এটাও তো বুঝো না মিয়া। ইমাম বুখারীর আগে, ইমাম মুসলিমের আগে, মুয়াত্তার আগে ইমাম আবু হানিফার হাদিস, মুসনাদে আবু হানিফা। আমি কুমিল্লার কারাগারে পড়েছি, এর আগে আমিও পড়িনি। আব্দুর রহিম সাহেবের হাদিস সংকলন ইতিহাসে ঘটনা পড়ছি, কিন্তু কিতাব দেখে নেই। আর এখানে কেউ দেখছো কিনা আমার সন্দেহ আছে। মুসনাদে আবু হানিফা দেখেছো? আমাকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলে, মফিজ ভাই আবু হানিফার এলেম নাই। আরে তোর কাছে তো এলেম নাই যে এটাও তুই জানোস না, তুই প্রক্টর হইছত কেমনে? আমার প্রোগ্রামে নিয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতে। এই হচ্ছে সে আবু হানিফা। ছাত্র হলো কাজীউল কুজ্জত, মানে কি? প্রধান বিচারপতি আব্বাসীয় খেলাফতে, যে দায়িত্ব গ্রহণ না করার জন্য ইমাম কারাগারে আছে। ইমামই বলছেন যে তুমি দায়িত্ব নাও ছাত্রকে। ছেলে মারা গিয়েছে ইমাম আবু ইউসুফের, তিনি তখন অনেকটা বিচারপতি। বলছে যে ছেলের জানাজা যেতে পারবো না। জেলখানার ভিতরে ক্লাস চলতো ফজরের নামাজ থেকে বিকালে সকালে। 2 জন অবশ্যই থাকতেন, ইমাম মুহাম্মদ ইবনে শায়বানি আর ইমাম আবু ইউসুফ। আমার ছেলের জানাজার ব্যবস্থা করে দিবা, অন্যদেরকে দায়িত্ব দিয়ে দিলেন। আমি ইমাম আবু হানিফার ক্লাস মিস করতে পারবো না। একটা ক্লাস যদি মিস করি আমাকে তামাম জীবন পস্তাইতে হবে। আল্লাহু আকবার জোরে বলিও। কাজীউল কুজ্জতে বলতেছে ইমাম আবু হানিফার একটা ক্লাস মিস করা মানে সমগ্র জীবন আমাকে পস্তাইতে হবে। দিস ইজ ইমাম আবু হানিফা। তুমি বাড়ির যে চিন্তা করি আমি কি বলছি, তা আমার কথা বলি নাই। আল্লাহ ইমাম আজমের উপর রহম ফরমা। এলেমের জমিনের উপর তার কি অবদান। যাই হোক, নুসুকের শব্দ বলার জন্য এত কথা চলে গেল। ইহরাকিদ দাম দেখি আপনি কোরবানি শব্দ দিয়ে বোঝা যায়? খুন প্রবাহিত করো। আল্লাহর কাছে এর চাইতে বড় কোনো ইবাদত নাই। তুমি খুন প্রবাহিত করো, এরা তো মারামারির কথা কয়। তুই তো মুসলমান ন, জিনও ন, বাইরে হয়ে যাবে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত ইহরাকুদ দাম, খুন প্রবাহিত করি দে জমিনের উপরে, রক্তের জমাট বাঁধি দে। তোকে বানানো হয়েছে জমাট রক্ত থেকে, খালি রক্ত না জমাট রক্ত। খালাকাল ইনসানা মিন, আল্লাহ কি খালি রক্ত না জমাট রক্ত?
উম্মতে মুহাম্মদী বুঝতে হবে তোমাদেরকে, আল্লাহর দ্বীনের জন্য রক্তের জমাট বাঁধাতে হবে। আর ধমনীতে যা রক্ত আছে, আর প্রয়োজন হলে শত্রুর শিরায় যত রক্ত আছে, মুসলমানদেরটা বললাম ধমনী, আর এদেরটা বললাম কি শিরা। শিরা দিয়ে বদ রক্ত যায়, আর ধমনী দিয়ে বিশুদ্ধ হয়ে আসে। পিছনের লোকেরা কি কথা বুঝে? তাই তোমরা একটু কি আমার চেহারা দেখাও। ও বুঝে কি জানি না, শুধু চেহারা দেখতেছি কিছু কিছু, আমি দাঁড়াইতে পারতেছি না। ও আল্লাহ আমার দাঁড়াইবার হিম্মত দাও, আমার সুস্থতারে অসুস্থতারে আল্লাহ আজকে দাফন করি দাও। আমার মতো যত অসুস্থ লোক আছে আল্লাহ বসার থেকে উঠার আগে শেফা দাও, আমিন ইয়া আল্লাহ। তো এহের আকুদ্দম বুঝো, কথা আমি রক্ত রক্ত দেখতে পারি না। তুই কোন বুজুর্গ আসলি? আছে না এরকম? কোরবানির দিন জানো আর রক্ত প্রবাহিত করার শুনে রাসূলুল্লাহ নিজের মেয়েকে বলতেছে, কোরবানির জানোয়ারের কল কল করে রক্ত প্রবাহিত হওয়ার দিকে তাকিয়ে থাকো, আল্লাহর রাস্তার উপরে খুন এভাবে প্রবাহিত করতে হবে। কোনদিন এই সমস্ত হাদিস পড়ছো নি? মেয়েকে বলতেছে, ছেলে তো নাই। উম্মতের বুজুর্গ তুমি, লোকেরা তোমার তো ফানি পড়ানে, তোর তো শালি পড়ানে বেড়া, তোর ফানি পড়া দিয়ে কি হবে আমার? ঠিক কিনা বলো? মূল জিনিস হলো যে মূল কিতাবের লগে কোনো সম্পর্ক নাই। হুজুরে কইছে, দাদাই কইছে, দাদাই কইছে বানতে দান। নোয়াখালীর লোকেরা বলে, আমরা তো নোয়াখালীর কাছে দিই, বানতে আছে উদা দান। কেমন পর্যন্ত চাইল বের হইতো না। তুমি বুঝো গো এগুলো, এগুলো আমি ব্যাখ্যা দিতে পারতাম না, এগুলো সব রেকর্ডও হয়ে যাচ্ছে। আল্লাহ উম্মতের আমাদের ভাইদের অন্তত আল্লাহ তাদের ভিতরে জ্ঞানের বারুদ প্রজ্বলিত করো। খুব ড্যাম পড়ে গেছে আছে। এই দেশের প্রচলিত দ্বীনি মাদ্রাসা চূড়ান্ত ডিগ্রি লাভ করার পর আমি, আব্দুর রহিম সাহেব বলে, আমি বুঝি নাই তৌহিদ কি। তুমি কি নিয়ে কদ্দুর লেখাপড়া করছো? আব্দুর রহিম সাহেবের বাংলাদেশের আলেমদের ভিতরে, শীর্ষের আলেমদের ভিতরে দুই একজনের ভিতরে বলতে হবে। 1946 সালে আমি পড়ছি, আর মনে হয় 40 বছর আগে, না হলে 30 বছর আগে। 1946 সালে আল্লামা মওদুদির কিতাব কালেমায়ে তৈবা পড়ার পরে আমার বড় বড় কিতাব পড়া মগজে এক আলোড়ন সৃষ্টি হলো। আমার এলেমের বারুদের ভিতরে আগুনের স্ফুলিঙ্গ হলো। সুবহানাল্লাহ। আমার মনে হলো খোঁড়া পাহাড় লঙ্ঘন করতে পারবে, বোবা কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝো? বুঝলে বুঝো, না বুঝলে নাই। কত আর বলবো তোমাদেরকে, আমি আশা করি বুঝতেছো, তুমি আশা করি বুঝতেছো। আর দুই একজন যারা বুঝবে না, এদেরকে তো বুঝাইবার ক্ষমতাই আমার নাই, ক্ষমতাই আমার নাই। আচ্ছা তোমরা আমাদের ভাই, যারা বুঝো যারা বুঝোন না, সবাই একরকম বুঝে না, ঠিক আছে না? তোমরা অনেকে তো আর অনেক বেশি বুঝো আলহামদুলিল্লাহ। তো এহরা আকুদ্দাম এখনো বুঝলা? এই হচ্ছে ইবাদতের আরেক স্তর। ওয়ানুসুকি, আর কি? ওয়ামাহিয়ায়া, পরিষ্কার করি বলো, আমার জীবন, ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন 70 বছরের জীবনটা কি একদিন? না, ক্ষণ 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 ক্ষণ। বিন্দু বিন্দু জলরাশি যেমন সমুদ্র সৃষ্টি করে, বিন্দু বিন্দু বালিকণা দেশ মহাদেশ সৃষ্টি করে। এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা বছর, এক একটা যুগ, এইভাবে 70 বছর 80 বছরের হায়াত। প্রত্যেকটা হায়াতের প্রতিটি কণা, আর প্রত্যেক মুহূর্তে আবার একটা এর আগের মুহূর্ত, তারপরে আবার মৃত্যু হয়ে যাচ্ছে। এই এখন বলতে বলতে এখন কি হয়ে গেছে? চলে গেছে, এটা মারা গেছে, এটা নাই। এই সবটা আল্লাহর উপরে, আল্লাহ তাআলার দ্বীনের উপরে, আল্লাহর ইচ্ছার উপরে সুপর্দ করতে হবে। এই দিন অতিবাহিত করতে হবে, এই ক্ষণ অতিবাহিত করতে হবে, মৃত্যুটাও, উহার শেষটাও আল্লাহ দ্বীনের উপরে হওয়া লাগবে।
কি জবাব চলবে কিয়ামতে? প্রশ্ন কি? পাঁচটার প্রথমটা না, কবরের প্রশ্ন না। প্রশ্ন জানাই দিছে না আগে ভাগে, তো আরবি বলো। আমি আশ্চর্য হচ্ছি বার্মিংহামের উত্তর শুনে। আল্লাহ তাআলা বার্মিংহামের তুমি এই অবস্থা করলে কেন? এটা না বলা পর্যন্ত সামনে যাব না। তা আলেমেরা হলে বলো, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন উমরিহি ফিমা আফনা। কোন বনি আদম কদম হিলতে পারবে না এই প্রশ্নের জবাব না দিয়ে। পাঁচটা প্রশ্নের প্রথম, হায়াত মানে এই 70, 80, 50 যার যা দেওয়া হয়েছে এর প্রত্যেকটা মুহূর্তের বালগী উমর থেকে মরণ পর্যন্ত তামাম হায়াতের মিনিটের ঘন্টার জবাব দাখিল করো। প্রশ্ন তো একটাই, উত্তর কত বড়? কোন আল্লাহর গোলাম আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে হায়াতের জবাব দিয়ে? তুমি তোমার হিসাব করো, আমি আমার হিসাব করি। এখন বুঝলা হায়াতি আর মামাতি কি? এর ভিতরে অসংখ্য ফিতনা আছে না নাই? তোমরা চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা না চেয়ে নামাজের সালাম ফিরাইবে না। ইমামে আবু হানিফা বলেন সুন্নতে মুআক্কাদা এটা পড়া, সেই চারটা জিনিস থেকে পানা চাওয়া। ইমামে শাফি বলছে ওয়াজিব। বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। কোথাও মিন আযাবে কবরটা আগে আনছে, তো আমার কাছে জাহান্নাম আগে আসাটাই এটা কি বেশি মোতবার মনে হয়? আগে পরে করলেও সুবিধা নেই। 2 নম্বর আযাবিল কবর, 3 নম্বর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হায়াতের প্রত্যেকটা ঘন্টার ভিতরে, মুহূর্তের ভিতরে ফিতনা, মৌতের ভিতরেও ফিতনা। হায়াতটা লাগানোর ভিতরে, হায়াতটা ব্যয় করার ক্ষেত্রে হাজার হাজার ফিতনা হায়াতের মধ্যে, হাজার হাজার ফিতনা মৌতের মধ্যে, আর শেষটা হলো যে আখেরের মধ্যে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই চারটে জিনিস না বলা পর্যন্ত নামাজের সালাম ফিরাইবে না। তো সে তো শিখিয়েও নাই, তাহলে তো নামাজের তো আর উঠতে পারত না সালাম না ফিরেলে, ঠিক কিনা? কে কে পড়ছো আজকে জোহরের নামাজে? তো এখন তো কিছুটা বার্মিংহামের মধ্যে কিছু পাওয়া গেছে, তা অর্ধেকও হবে না। তো আজকে থেকে শুরু করা যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, যেহেতু কবরের চাইতে ভয়ঙ্কর হলো জাহান্নাম, এই জন্য মুকদ্দম করলাম। ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ। ইমাম মুসলিম এই হাদিস গ্রহণ করেছেন বিশুদ্ধ সনদে। ইমাম মুসলিম যখন হাদিস গ্রহণ করে বিশুদ্ধ শব্দ বলাটাও প্রয়োজন নাই, বুখারীরও নাই, মুসলিমেরও নাই। আচ্ছা যাও, এটার উপরে আর কথা বলছি না। হায়াতটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ বহু জিনিসের কসম করেছে, খুব গুরুত্বপূর্ণ কসম করেছেন যে সূরা সাহাবীরা একে অপরকে না শুনিয়ে বিদায় হইতো না। সময়ের কসম, হায়াতের কসম, মানব জাতিরা ধ্বংসের ভিতরে আছে। সময়ের বিষয়ে মানব জাতিরা ধ্বংসের ভিতরে আছে। ধ্বংস বলেন নাই, খসরু বলছে। খসরু হচ্ছে যে সর্বাত্মক ধ্বংস, কিছু আর নাই। ওই যে কি বোমা এটা, না 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 15,000 টন ওজনের বোমা মারে যে। তুমি ট্রাম্পের তোমরা চিনো না? মাদার অফ অল বোমস, এটা দুনিয়ার কারো কাছে নাই। এটা ভাঙবার বোমা, এটা ওই বিমানও কারো কাছে নাই, আছে। আল্লাহ এই বোমা, এই আক্রমণ আমেরিকার জন্য মরণের ফয়সালা করো। আল্লাহ ফয়সালা করো, আল্লাহ তুমি আজকে ফয়সালা করো। মানব সভ্যতার জন্য কত বড় আতঙ্ক। পৃথিবীর এমন কোন হিউম্যান ট্র্যাজেডি নাই যার সাথে তাদের অহংকার জড়িত নাই বর্তমানের।
সবসময় নাম বলাও সমস্যা, বুঝা যায় তো। এই তকব্বুর, এই অহংকারী, আমাদের সুপ্রিমেসি মেনে নিতে হবে। এত বড় বোম্বিং একটা স্বাধীন রাষ্ট্রের উপরে আন্তর্জাতিক কোনো আইনে আছে? পৃথিবীর কোনো মানব, কোনো মুসলমানেরা আওয়াজ দিচ্ছে? তোরা দুনিয়াতে আসস কেন? আল্লাহ তোদের উপরে কেন গজব দিচ্ছে না? কারণ মুনাফেক কাফেরের চাইতেও বদতর। এই ব্যক্তির জন্য তোমরা তোমাদের নারীদেরকে ঘর থেকে উলঙ্গ করে তাকে চুল দিয়ে সংবর্ধনা দিয়েছ, কোন কাফের দেশে দিয়েছে? এগুলো কি আপনারা দেখেন নাকি? দেখতে তো হবে। কেন দেখতে হবে? তোমাকে এই পৃথিবীর কি করে পাঠানো হয়েছে? খলিফা। তুমি কি জাতের খলিফা? তুমি তো টেইলার, তুমি কি খলিফা? তোমার তো কোনো খবর আছে তোমার দুনিয়ার উপরে কি চলছে? আমার একজনে কয় যে মহাবিজ ভাই, ওই সিনিয়র কয় এটা কয় যে মুফতি সাহেব হুজুরের খলিফা। তাহলে আমি তো আল্লাহর খলিফা, মুফতি সাহেব হুজুরের খলিফা দিয়ে আমি কি করবো? কথা বোঝা যায়? আর মিয়া তোমার ভিতর তো গায়রত থাকতে হবে। তুমি কার খলিফা তুমি বুঝো কিনা? তুমি আমার কি খলিফার কথা কমিয়া? আমাদের অফিসে দোতলাতে, আমাদের বিএ একাডেমিতে অমুকের খলিফা। আমি বললাম যে কি বলেন আপনি? আমি তো আল্লাহর খলিফা। সে চুপ হয়ে গেছে। উম্মতের জাহান এভাবে বরবাদ হয়ে গেছে। আচ্ছা আসো এবার প্রশ্নের আগে ভাগে জানাই দিছে, মানে কি জন্য? আর যেন ফেল করলে তোমার কোনো, অথবা তোমার কোনো ওজর গ্রহণ করা হবে না। 70 বছরে উত্তর ঠিক না করে তুমি কি পড়ো মিয়া? আগামীকাল পরীক্ষা হতে পারে, পরীক্ষার আগের রাত নোবেল পড়ে, মাসুদ রানা সিরিজ পড়ে, কোরআন শরীফ ছাড়া আর সবকে আমি বলতেছি মাসুদ রানা সিরিজ। বুঝো গই, তোমার বুঝার জন্য বলতেছি আমি। তোমার প্রশ্ন কিসের উপরে হবে? যখন জবাব দিবে তারপরে 4 নম্বরের প্রশ্ন, তুমি কি করে জানলে মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। কি করে জানলে দীন আল ইসলাম? হাজা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারাতু কিতাবাল্লাহ, হাদিসের ভিতরে রয়েছে আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। তুমি তো মাসুদ রানা সিরিজ পড়ো। কি হচ্ছে? আমি হাকিকত সিরিজ পড়ি। তো মাথা মুন্ড ফরক হইবে না। আগে তোমার সিলেবাস শেষ করো। সিলেবাস কি? সিলেবাস কি? সিলেবাস কি? আমাকে আজকে আমাদের এক ভাই বললেন, কি জানি আমি, উনি আছেন কিনা, থাকতেও পারেন, আমাদের ভিতরে তো সমস্যা। আমি তো অন্যদের সমস্যা বলতেছি না, আমাদের সমস্যা বলতেছি আমি। আমাদের আমাদের মাথার সমস্যা, মাথা ফসে গেছে। আমি এবার আমির জমাত আসছি এখানে বললাম, আমি বললাম যে আপনাদের সিলেবাসকে চেঞ্জ করবেন না? আমার দিয়ে চাই রয়েছে। তাহলে কোরআন সিলেবাস থাকবে কোরআন শরীফ, এটা আগাগোড়া শেষ না করা পর্যন্ত কি করে আপনি বায়াত দেন? আপনার জায়গায় আমি থাকলে আমি বলতাম যে সিলেবাস ফুল কোরআন, সাথী হওয়ার আগে দিয়ে 10 পারা, এরপরে 10 পারা, এরপরে 30 পারা শেষ করে তারপরে বায়াত গ্রহণ করবে। হাসি উঠলেন। ওই দাদাই কইছে বানতে দেন, চলতে আছে। 30 বছর আগে দিছে যে মৌলানা মজুদি লিখে দিয়েছিল কোনো একটা অবস্থায়, চলতে আছে, বানতে আছে। ও দাদান, জমানার পরিবর্তন হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে, তো তোমার সিলেবাসের পরিবর্তন হবে না? কথা বলো না কেন? আচ্ছা পরিবর্তন না করুক, তোমার তো পরিবর্তন হওয়া দরকার, আমার তো হওয়া দরকার। আমি তো বহুত আগে এগুলো বাদ দিছি। আমি কোরআন শরীফের তাফসীর যখন লেখা শুনতে, আমি তো আর কোনো কিতাবই পড়বো না। আমি সব কিতাব তো এর কিতাবের ফেডের ভিতর, এর ব্যাখ্যা করতে গিয়ে আমাকে শত শত কিতাব দেখতে হচ্ছে, রেফারেন্স ঘাটতে হচ্ছে। এটা ওই কিতাব যে কিতাবের এক একটা শব্দের ভিতরে হাজার হাজার কিতাব ঘুমিয়ে আছে। এটা আমি বলি না, এটা আল্লাহ বলছে। তুমি তো আয়াতও পড়ো নাই, তো এমনি প্রত্যেকদিন শুক্রবারে পড়ো। কি পড়ো জুমাবারে? কথা বলে না কেন? এই ওখানে আছে, তুমি বাইর করো। ওই কোরআন দিয়ে আছে, কি আছে তাই বলো তো, শুরু দিয়ে বলো। পানি দাও তো, গ্লাস দিতে পারো না, এটা দিয়ে তোগুলো লোকের সামনে কিভাবে পানি খাবো? সমস্ত খাইতে পারবো না, গ্লাস নিয়ে আসো।
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। তাদেরকে ইহা ব্যতীত আর কোনো হুকুম দেয়া হয় নাই, বন্দেগী শুধু আল্লাহরই চলবে, বন্দেগী শুধু আল্লাহরই চলবে। বান্দার কাজেই হলো কি করা? বন্দেগী করা। কার বন্দেগী? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টি কার? আর তোমার আইন, ওর আইন, এর আইন, কার আইন চলবে? সূরা আরাফ 54। এমনি শুনছো স্লোগান দে ঢাকার রাজপথে আমাদের ভাইয়েরা, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানবো না। আর এটা সূরা আরাফের 54 আয়াতের তরজমার মিছিল বানাইছে। এটা আমার প্রিয় মিছিল, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানবো না। বলো সূরা আরাফ 54। আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। কত বড় কথা আল্লাহ বলছেন। এটা কি একটা বাক্য না একটা মহাকাব্য? মহাকাব্য। তো এটা এই ধরনের গুরুত্বপূর্ণ একটা আয়াত। শামসুদ্দিন সাহেব বলে যে মহিজ ভাই আমরা তো স্লিপ টিপ দিতে হইব, বলে বাজে দিও, বল যেখানে দিবে তখন শেষ। কথার তো কোনো শেষ নাই। আমি কথা কিন্তু শুরু করি নাই, হয়তো এর ভিতরে শেষ হয়ে যাবে, আমার কিছু করার নাই। হ্যাঁ, হাফ এন আওয়ার দেখলে হবে। আল্লাহ তৌফিক দাও। ওয়ামা উমিরু, তাদেরকে কোনো নির্দেশ দেয়া হয় না, ইল্লা লিয়াবুদুল্লাহ, কার ইবাদত? কিভাবে? মুখলিসি, খালেস ভাবে। আলা লিল্লাহি দীনুল খালেস, দিন মানে আনুগত্য, দিন মানে ইতিআত, দিন মানে ইসলাম, দিন মানে পূর্ণাঙ্গ জীবন। সবটা আল্লাহ ছাড়া, আল্লাহর দিন থেকে, ইসলাম ছাড়া আর কিছু দেখতে পারবে না হায়াতের মধ্যে। সুবহানাল্লাহ। এটা দীনুল খালেস। এটা কি আমার কথা না আল্লাহর আয়াত? আলা লিল্লাহি, বলো আলা লিল্লাহি দীনুল খালেস। দ্বীনের অনেক অর্থ আছে, কয়েকটা বলে দিলাম বুঝার জন্য। ইন্না দ্বীনা, জিন্দেগির ভিতরে যা করতেছে সব দ্বীন, মানে যা মানুষ করে, কিন্তু সেগুলা ইসলাম ছাড়া আর যত দ্বীন আছে সেগুলা দ্বীনে হক না দ্বীনে বাতিল। সবকিছুর উপরে কোন দিন বিজয়ী থাকতে হবে? আমার জীবনের উপরেও, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের ভিতরে, সব এই লিইউযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, কুল্লিহি, কুল্লিহি। কুল্লিহির ভিতরে কি আর কিছু বাকি আছে? ইসলাম ছাড়া আর সব। মহিতে আমরা তো ইংল্যান্ডে থাকি, তোদের ইংল্যান্ডের জন্য কিতাব আর একটা নাযিল হয়েছে নাকি? না নবী আর একটা আছে? খবরদার, এরপরে কথা বলবো তো সেটা তুমি সইতে পারবে না। তোমাদের টিসিতে বলছি, এখানে না, লেস্টারে। আমরা তো এখানে, খবরদার, তোমরা আরব জাহেলিয়তের চাইতে এরকম ভয়ঙ্কর জাহেলিয়তের ভিতরে নাই। ঠিক কিনা বলো? নবীদেরকে জবাই করে দিয়েছে যে এদের এইরকম পরিস্থিতি তোমরা নাই। বহুত ভালোবাসো। আমার দেশে আমার জায়গা দিচ্ছে না, এই জমিন তো আমার জায়গা দিয়েছে, এই বদান্য তো গ্রেট ব্রিটেনে দিয়েছে। আমি বলি গ্রেট ব্রিটেন ইজ গ্রেট। এক্ষেত্রে শত শত মানব মাথা গুজার জায়গায় করে দিয়েছে, তুমি কত মশলা বাইর করো, কোন ইসলামী দেশে হিজরত করলা কি? আর খবরদার, এই কথা প্রশ্ন করো যে তোর কোন ইবলিসে পাইছে। আমার একজন জিজ্ঞাসা করলো, কত সাধারণ আমাদের কর্মী, আমার জিজ্ঞাসা করে মহিষ ভাই কোন কারণে বিদেশে যাওয়া থাকে, এখন এই প্রশ্ন করতে কোন আসলো তোমার? তোমার মতো মানুষ এই প্রশ্ন করলে কি জন্য? তুমি আমারও চিনো। আরে দেখো, এই সমস্ত প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন করা, আজে বাজে প্রশ্ন বাইর করা, এটা ইবলিসের একটা কাজ। আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস কি? এই প্রয়োজনীয় প্রশ্ন করা। আমি যা বলছি রাসূলুল্লাহ বলছে সেটা শুনো, আমল করো। নবীকে বারবার প্রশ্ন করিও না, প্রশ্ন করলে ভয়াল জিনিস আসবে। আনতাজবাহু বাকারা, বাকারা জবাই করে দাও,
কি রঙের? আল্লাহ বলছে কিছু? তুই কোস কোন রঙের? কি কয়? তোর তো আল্লাহ বলে না, তুই কেন প্রশ্ন বাইর করতেছ? হলুদ বর্ণের। বয়স কিরকম? বয়স এরকম। এটা আর কিরকম হবে? এটার দ্বারা দুনিয়ার কোনো কাজ হয় নাই। যত প্রশ্ন করতেছে বিপদ আসতেছে না আসতেছে না? এরকম লোক আছে না নাই? আমি বনি ইসরাইলের কওমের বলতে গিয়ে বলতেছি, আমাদের ভিতরে আছে বনি ইসরাইলের জাত। দরকারি কথা নাই, শুধু বেদরকারি প্রশ্ন করে। যে 1000 ভিতরে 100 ভিতরে কয় আমরা? আরেক ইবলিস। এই ইবলিস বলছি আমি। কোন ইমাম এই কথা প্রশ্ন উঠাইলো না, আবু হানিফা উঠাইলো না, শাফি উঠাইলো না, মালিকি উঠাইলো না, হাম্বলি উঠাইলো না। আমি আর দিকে যাচ্ছি না, প্রশ্ন আছে কিনা? আমি ইবলিস বলতেছি, ইবলিস তোদেরকে কথা বলতে চাই। আমার আলোচনার পরে কথা বলি, জবাব না দিয়ে বার্মিংহাম ত্যাগ করবো না আমি, ইনশাআল্লাহ। উম্মতের ভিতরে আর কিছু ফিতনা সৃষ্টি করার সময় পাও না? কোরআন শরীফের সূরা বাকারা বড় সময় আজও সময় নাই তোর, এগুলা করার সময় কোত্থেকে বাইরে হয়? আছে না নাই? সুতরাং ইসলাম ছাড়া আর সমস্ত দিনকে আল্লাহ আরেক শব্দে কি বলছেন? ফিতনা, বাতিল এবং ফিতনা। ফিতনা শব্দটা বাতিলের চাইতে ভয়ঙ্কর। ততক্ষণ পর্যন্ত ফিতনার বিরুদ্ধে যুদ্ধ করো, ফিতনার শেষ অস্তিত্ব যেন ততক্ষণ মুছে না যাবে। কার আয়াত? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এ হলো দ্বীন খালেস। আর কারো কোনো বিধান চলতে পারবে না আল্লাহর জমিনের উপরে। হ্যাঁ, যতটুকু এই দিন অনুমতি দিবে, মূর্তি পূজা অনুমতি আছে করো, কিন্তু দিন কোনটা বিজয় থাকবে? তার অনুমতি নেই। এখন কি তার অনুমতিতে বাতিল চলতেছে না? বাতিলের অনুমতিতে ইসলাম চলে। তুমি নীরবে গুঞ্জ, আমরা তো নামাজ পড়ি, রোজা করি। এই জাহেদের কি করে বুঝা বোঝে নামাজ রোজার নাম তো দিন নয়? সে দিনও বুঝে না, নামাজ আরেক দিন। নামাজ বুঝে, রোজা বুঝে, দিন বুঝে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কি? দিনের সামনে নামাজ মুলতবি, রোজা মুলতবি, হজ মুলতবি, কলেমা ছাড়া আর সব মুলতবি। হুজুর 70 তো এসে পড়ছে, 30,000 বাহিনী এসেছে আবু সুফিয়ানের সাথে। হুজুরের গোয়েন্দারা রিপোর্ট দিলেন এবং মাগরিবের ভিতরে পৌঁছে যাবে। তাই নাকি? জরুরি সভা ডাকলেন। কি করতে হবে? দুই দিক থেকে তো প্রাকৃতির বেড়া আছে, শিলার পাহাড় আছে, খেজুর বাগান আছে, এই দুই দিক দিয়ে খোলা। সলমান ফার্সি বললেন, হুজুর খন্দক খনি দেন 10 হাত করে, 10 হাত এক একজনের দায়িত্ব দেন, 10 হাত গভীর করে। রাসূলুল্লাহ নিজে এটা গ্রহণ করলেন। হুজুর নিজে মাটি কাটতে লাগলেন জোহরের নামাজের সময়। হুজুর কয়, নামাজ মুলতবি কর, খন্দক খনন কর। কোন হুজুরের ওয়াজ করতেও শুনি নেই আমি, শুধু একজন হুজুরের ওয়াজ শুনছি, মাওলানা লুৎফর রহমান। আল্লাহ তার কবরের জান্নাত বানা। মুলবীর পর্যন্ত এলেমের ভিতর নাই এগুলো, এত জরুরি বিষয়। মুফতি শফি সাহেব বলছেন, খন্দকের জমিনে রাসূলুল্লাহ 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। নামাজের গুরুত্ব খুব বুঝো। কি বুঝো না? দিন বুঝো না। দিন সব কিছুকে মুলতবি করে দেয়। এখন কি দিন বুঝলেন? রাসূল কি নামাজের জন্য আসছে না দিনের জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়াল্লাযী আরসালা রাসূল। সব রাসূল পাঠাচ্ছেন দিনের জন্য। আমাদের কর্মীরা আজ দিন বুঝে না, দিন বুঝে না। কি আজীব বিষয় নিয়ে আসছে। আল্লাহ মওদুদি বলেন, দিন কো তরজিহ দেনা, দিন কো তরজিহ দেনা। সবকিছুর উপরে আল্লাহর দিনকে অগ্রাধিকার দাও। ফরজ রোজা, রাসূলুল্লাহ বললেন যুদ্ধ সামনে, মক্কার ঢুকার আগের মঞ্জিলে 21 রমজান। কি নফল রোজা না ফরজ? হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু। রাসূল আওয়াজ দিয়ে বললেন, যুদ্ধ সামনে, লড়াই সামনে, জিহাদ সামনে, রোজা ভেঙে ফেলো। সাহাবীরা রোজা ভাঙতেছে না, মানুষ রোজা ভাঙতে চায় না।
সাহাবীরাও তাই। মা আয়েশা ছিলেন যুদ্ধে, হুজুরের কানে কানে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিজেও রোজা ভাঙেন নাই। হুজুরের মনেই নেই। ইয়া উসামা, হুজুরের নাতি হিব্বুর রাসূল, পানি নিয়ে আসো। 10,000 সাহাবী উলঙ্গ তরবারি হাতে রাসূলুল্লাহ সবার সামনে মশক থেকে ডক ডক করে বেলা 11টা পানি পান করলেন। তামাম সাহাবী রোজা ভেঙে ফেললো। এটা কি রোজা ভাঙ্গের? এটা কি সরোজা নাকি? কি রোজা? দিন বুঝছো এখন? নামাজের কথা বললাম, রোজার কথা বললাম। ওসমানকে হত্যা করার সংবাদ আসলো। সংবাদ, সংবাদ না গুজব? রিওমার। রাসূলুল্লাহ কেন গায়েব জানে না? এটাই দলিল। 5 কিলোমিটার দূরে হুদায়বিয়া, মক্কা। আবু সুফিয়ান দুষ্টামি করে, আবু সুফিয়ান খুব ওসমানের সাথে একই বংশ, তো ভালো আচরণ করছে। বলছে তুমি কাবা তোয়াফ করো, মোহাম্মদের ঢুকতে দেব না। ওসমান কি কাবা তোয়াফ করলো? কি কথা বলো? ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার মালিকের কসম, রাসূলুল্লাহকে হুদায়বিয়া রেখে আমি ওসমান আল্লাহর কাবা তোয়াফ করবো না। সুবহানাল্লাহ। ই হলো রাসূলুল্লাহর সাহাবী। তোমার কাছে খুব নরম মনে হয় ওসমানের, তার মৃত্যুর সংবাদ ওসমান নিজেও জানে না। গুজব রটা দিল, দেখে কি করে মুহাম্মদে সাল্লাল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে এত অস্থির হয়ে গেলেন যে নিজের ইহরাম নিজে খুলে ফেললেন, সবকে ডাক দিলেন। ওমরও তখনও আসে নাই ডাকের ছোটে। আব্দুল্লাহ ইবনে ওমর আগে চলে এসেছে। বাপের কো তুমি এখানে শুয়ে আছো আজ তাঁবুর ভিতর, মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে সব বায়াত করতেছে। ওই বলো কি? আব্দুল্লাহ ইবনে ছেলে, আর আব্দুল্লাহ ইবনে ছেলের অবস্থায় যে রাসূলুল্লাহকে ছাড়া এক মুহূর্ত থাকে না কোথাও। ছেলে এটা এমন। হুজুর বললেন, 3টা কথা বললেন। ইহরাম খুলে ফেলো, আমার উসমানকে শহীদ করা হয়েছে। এই শব্দ, এটা শহীদ উসমানের হাত। বুখারী বলছে, নিজের হাতের বলছে, শহীদ উসমানের হাত। উসমানের রক্ত বদলা গ্রহণ করার জন্য তোমরা আমার হাতের উপরে হাত স্পর্শ করে বায়াত করো। আল্লাহর কসম, আমি আল্লাহর কাবার ভিতরে যুদ্ধ করব। হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। কত বড় আয়াতুল্লাহ রে, 86 বছর বয়স্ক মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম আওলাদ তিনি, ইমাম, ইরানের ইমাম। তিনি বলেন যে তোমরা সুন্নিদের মসজিদে নামাজ পড়ো না কেন? মুসলমানদের ভিতরে বিবাদ দূর করো। তিনি এই সেই ইমাম। তুমি এখন উনি শিয়া, হুনি হমুক, হুমুই তমুক। তাকে হত্যা করার পর্যন্ত একটা দেশের প্রেসিডেন্ট কি করে ঘোষণা দিতে পারে? ও কোথায় থাকে আমি জানি। এই ধরনের জঘন্য কথাকে একটা দেশের দায়িত্বশীল দেশের কোন প্রেসিডেন্টের জিহ্বা থেকে বের হইতে পারে? আল্লাহ তাআলা ফয়সালা তুমি করো। যারা এত অহংকার, আল্লাহ তোমার নাম হচ্ছে অহংকারী। তুমি মুতাকাব্বির, তুমি জব্বার, তুমি কাহ্হার। আল্লাহ তুমি মুতাকাব্বিরিন, জব্বারিনদের উপরে আল্লাহ তোমার ফয়সালা গালেব করো। কি করে মুসলমানরা চুপ থাকতে পারে? রাসূলুল্লাহ কি ওসমানের, ঠিক আছে 14 ভিতরে নাম ওসমান শহীদ হয়ে গেছে, আমরা বাকিরা তো আছি। এই জাতের কথা বলার লোক আছে না নাই? ওই যে আমাদের এক ভাই বললেন আমাদের ভিতরেও, আমাদের ভিতরে এরাই, এরা বলবে যে একজন নাম শহীদ হয়ে গেছে, গোলমালের কি দরকার? রাসূলুল্লাহ কি বললেন? ওসমানের রক্তের বদলা না নিয়ে আল্লাহর কসম মুহাম্মদ মদিনায় যাবে না, আল্লাহর কাবার ভিতরে যুদ্ধ করবো। তোমরা তৈয়ার হও, বায়াত গ্রহণ করো। মেয়েরা আমার হাতে স্পর্শ করবে না, স্ত্রীও ছিল। তোমরা বায়াত মুখে উচ্চারণ করো। আর তুমি কোন দেশের হুজুর হইছ? কয়ে আমি তো কয়ে কি কি জননী, কি জননী, কওমি জননীর। তার হাতের উপরে বায়াত করে থুতুমারি তোদের উপরে, তোদের আকলের উপরে। তোদের কাছে ইতিহাসও জানা নেই, মুহাম্মদুর রাসূলের আখলাকও জানা নেই। তো আমি তো আগেই বললাম জানা নাই, যে এটাও তো জানা নাই। যখন মুসলমানেরা বায়াত গ্রহণ করে সামনে অগ্রসর হবে, ওসমানকে তারা ফিরে দিল। ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ইহরাম খুলে ফেলছেন।
আমি তোমার জন্য হারাম বলছি, আমি তো কিছুই জানি না। সবাই তো বায়াত করছে, আমারও বায়াত নেন। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا سبحان الله। আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি যারা তাদের ভাইয়ের রক্তের বদলা গ্রহণ করার জন্য মুহাম্মদের হাতে যুদ্ধের বায়াত করছে। সুবহানাল্লাহ। এটা একটা ফলস বায়াত, এক ধরনের। আল্লাহ তাআলা তাদের আবেগের উপরে, আল্লাহ তাআলা এদের উপর রাজি হয়ে গেছে। এই বায়াতের নাম কি বায়াত? এই বায়াতকে বুখারী বলছেন বায়াতুদ্দাম। কিসের বায়াত? রক্তের বায়াত। মুসলমানদেরকে কি আর এই বায়াত নেওয়ার সময় আসছে না আসে নাই? সমগ্র পৃথিবী আজ হোদায় বিয়ার প্রান্তর। সমগ্র পৃথিবী আজ হোদায় বিয়ার প্রান্তর। আজ এক মুহাম্মদী সিদ্ধান্তের প্রয়োজন। কথা বোঝা যায়? আমার ঘরের ভিতরে ঢুকে আমার উপরে বোমিং করছে। পৃথিবীর কোনো আইন নাই, এরপরে যদি মুসলমানরা চুপ থাকে, এই জাতের আর পৃথিবীতে থাকার কোন অধিকার নাই, প্রয়োজনও নাই, যোগ্যতাও নেই। আল্লাহ তুমি এদের উপরে আরেকটা জেনারেশন কায়েম করো যাদের রক্তের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপ্লবের খুন থাকবে। আসো এরপর আর ওদিকে আর না গিয়ে কথা এবার বলতে চাই ইখলাস সম্পর্কে। শুধু ইখলাসটা একটা মান, একটা স্তর। কথা বোঝা যায়? একটা স্তর। এই স্তরের প্রথম স্তর কি, তারপরে দ্বিতীয় স্তর কি, তৃতীয় স্তর কি, কোন স্তরে গিয়ে আমরা এই পর্যায়ে পৌঁছবো, এটা একটু তাড়াতাড়ি করে বলে দিতে চাই। সময় যদি শেষ হয়ে যায়, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তোমরা খামোশ থাকবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, মাঝে মাঝে বললে ভালো হবে। আসো এইবার দরকারি কথা বলতেছিলাম, আর বলার সময় নেই। প্রথম স্তর হলো আল কোরআন, এলম। তুমি ইমান আনার আগেও এলেম দরকার। এলেম হচ্ছে ইমানের শর্ত। খেয়াল করো, শর্তকে বলে আহকাম, আর ইমানের ভিতরে যেটা সেটাকে বলে আরকান। নামাজের কি আছে? কাপড় পাক। এটা কি নামাজের ভিতরে না বাইরে? বাইরে গুলো আহকাম। নামাজে আসতে হলে কাপড় পাক করে আসো। ইমান আনতে হলে কি লাগবে? এলেম লাগবে। শুধুমাত্র একজনের জবাব দিলে হবে নাকি? এটা দলিল কি? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে রব আল্লাহ, তোমার পক্ষ থেকে একজন ঘোষণাকারী আমাদেরকে এই কথার ইমানের দাওয়াত দিয়ে বলল যে তোমরা রবের প্রতি ইমান আনো। আমরা এই ঘোষণা শুনলাম, অতঃপর ইমান। অতঃপর, অত আগে কি এলম, খবর কি আসছে? আসলো যে কি ওখানে আগুন ধরছে, এখন তুমি বালতি নিয়ে দৌড় দিলা, কর্ম গেল। এটার আগে কি আসছে? খবর। ইমানের কি আসছে? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ আসছে মুহাম্মদের থেকে, লাখো পয়গম্বরের থেকে, এক দাওয়াত। ঠিক কিনা? আন আমিনু, আমরা কি করলাম? আমাদেরকে ইমান আনতে বলা হয়েছে, ও আল্লাহ আমরা ইমান আনলাম। তাহলে আগে কি লাগবে? আগে কি আসতে হয়? খবর আসতে হয়। খবর হচ্ছে এলেম। আর এলেমের সমস্ত খবরের মূল খবর কি? কোরআন। এই কোরআনটাকে একটু ভালো করে বুঝবা, ভালো করে পিপাসার্থ অন্তরে কোরআন পড়ো। কি নিয়ে? মাওলানা মওদুদী সাহেব বলেন, সাহারার পিপাসা নাও। কি কি উপমা কিরকম? মাওলানা মওদুদী যেরকম সেরকম। আমার কাছে এই উপমাও আসে নাই, আমার এলেমে নাই। সাহারার ওই পিপাসা, আটলান্টিক দরিয়ার পানি যদি সাহারায় ঢেলে দাও, এক নিমিষের ভিতরে সাহারা আটলান্টিক দরিয়ার পানি চুষে খেলবে। ঠিক না? সেই পিপাসা নাও। আল্লাহর কোরআন শরীফের ভিতরে হাজার হাজার আটলান্টিকের দরিয়া আছে। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল
লে কালেমাতে রব্বি, কালেমা কয়েক জুমলা রে, এক জুমলার যদি ব্যাখ্যা করো আটলান্টিকের দরিয়া শুকায় যাবে আল্লাহ কয়। আবার আটলান্টিক বলা নাই, সমগ্র দুনিয়ার জলরাশি একটা, আবার পানি দিয়ে ভর্তি করো, আবার শুকিয়ে যাবে, আবার করো, তারপরে আল্লাহর বয়ান শেষ হবে না। সুবহানাল্লাহ। কয় হাজার কিতাব লিখবে, আমি যে বলছি এক এক আয়াতের ভিতরে লক্ষ লক্ষ কিতাব ঘুমিয়ে আছে। দলিল হচ্ছে সূরা কাহাফ। ও আল্লাহ, আমাদের ভাইদের হৃদয়ের ভিতরে এলেমের পিপাসা দাও। কি করে ঘুমাও মিয়া, কি করে জিবাও? সূরা বাকারা খতম করো নাই, বাকারা যে খতম করছো সে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ খতম করছো। বাকারা এত গুরুত্বপূর্ণ সূরা, আমি তাফসীর লেখার আগে আমিও বুঝি নাই। কে কে কোরআন শরীফের বাকারার একবার লফজ বাই লফজ পড়েছো, 1-2 বার বাক্য পড়েছো, ব্যাখ্যা পড়েছো, প্রতিটি শব্দ পড়ে দৃষ্টি করেছো, জানছো, লিখছো, শুধু বাকারা আর টপ টু বটম। হাত খুবই কম, যাও উঠছে সেগুলো প্রকম্পিত, মানে হাত নাড়তেছে, কতটুকু পড়ছে কিনা তার নিজেরও কি নেই, খুব দৃঢ়তার সাথে হাত খুব কম দেখছি, ঠিক কিনা? হ্যাঁ, তোমরাও দেখছো। এইভাবে কি চলবে? আরেক বছর আসলেও এই কথা জিজ্ঞাসা করলে এটাই বলবে, এইভাবে চলতে আছে। ও আল্লাহ তাআলা এর অবসান করে দাও না। অবসান তো একটা জিনিসের ভিতরে, তোমার সিদ্ধান্তের ভিতরে। তাই এলেমের কথা আর বেশি বললাম না। কোরআন শরীফ কি কিতাবটা বুঝার জন্য আমি সময় নাই বিধে বললাম না, আয়াতটা বলে দিচ্ছি। সূরা জুমার 23 আয়াত। কোরআন শরীফের এক তাফসীরকারীকে জিজ্ঞাসা করলাম, মিয়া কি তাফসীর লেখো? আমি এক আয়াত পড়লে বুঝবো তোমার তাফসীরের হাল কি। মা আমার আল কোরআন একাডেমির হাফেজ ভাই বললেন, হাফেজ কি নাম, মনির ভাই বললেন, কই মহিজ ভাই কি এটা? আরে আমি বললে তুমি বিশ্বাস করবে কিনা, কই বলো। তো আমি বলছি সূরা জুমারের 23 আয়াত পড়লে বুঝবো তোমার কাছে কোরআন শরীফের এলেমের পণ্ডিত কতটুকু আছে। তুমি আমাকে বলো, তুমি কি বুঝতে পারছো আমি কেন বললাম এই আয়াত? না, অনেকে এইভাবে পড়ছে বলে আমার মনে হচ্ছে না। এখানে কোরআন শরীফের 9টা বৈশিষ্ট্য বর্ণনা আছে, এক একটাই সাথে তুলনা করার কোনো মেসাল দুনিয়ার কোনো কিতাবের নাই। সুবহানাল্লাহ। আমি আফসোসের সাথে বলছি, আমি লুটন সফর এই ইটালি সফর করে আসলাম, আমি এই আয়াতের 9টা শব্দের উপরে ব্যাখ্যা করলাম, বললাম যে এটার প্রত্যেকটা কপি গোটা লুটনের, গোটা ইটালির সব কর্মীদের হাতে পৌঁছাও। তোমাদের এখানে আমি আনতে পারি নাই। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। কোরআনের উপরে এই জাতে আর দ্বিতীয় কোনো আয়াত আমার এলেমে নাই। কারো এলেমে থাকলে বলিও, কোরআন শরীফের যদি তোমার কাছে এর থেকেও বেশি এলেম থাকে আমাকে বলিও। কোরআন শরীফের পরিচিতি দেওয়ার জন্য এই জাতের আয়াত আমি কোরআন শরীফের মনে করো 100 বারের উপরে পড়েছি। 70-এর দশক থেকে তো প্রতি বছর তো একবার আগাগোড়া খতম করতেছি, কলম নিয়ে, কাগজ নিয়ে। এই আয়াতটা পড়বা, এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর কোরআন শরীফের আয়াত পড়লে, জানলে তো তোমার প্রথম স্তর অতিক্রম করবা। তোমাকে হইতে হবে, আমাকে হইতে হবে আহলুল কোরআন। কি হইতে হবে? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। এরপরেও শব্দ বলছে রাসূলুল্লাহ, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসা। আহলুল কোরআনেরাই আমি আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। এদের গায়ের উপরে কে হাত দিলে আমি আল্লাহ দাঁড়াবো। আল্লাহ আমাদেরকে, আল্লাহ তোমার আহাল বানায় দাও। এটা হাদিস, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসা। হুজুর বলেন প্রত্যেকেরই আহাল আছে, আল্লাহ বলছে আমার আহাল কি? ইহুদিরা কয় আমরা আল্লাহর আহাল, আর কেউ আসতে পারবে না।
তোদের উপরে শুধু কোরআন শরীফে আল্লাহ 30 বার লানত করছে। আল্লাহ তাআলা লানতগ্রস্ত জাতির উপরে আল্লাহ তোমার গজব আবার দাও। আমিন। কি ফিতনা সৃষ্টি করছে দুনিয়ার উপরে। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, যে কিতাব জ্ঞানীদেরকে শুধু পিপাসার্ত করে। কি করে? যত পড়ে তত পিপাসা শেষ হয় না পিপাসা বাড়ে? হাদিস ইমাম তিরমিজি মুসলিম দুজনে নিয়েছে। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা ওয়ালা ইয়ানকাজি আযাইবু, এর রহস্যের কোনো তলদেশ নাই, বটমলেস মিস্ট্রি। ইয়ার মানে কি? ইয়ার সবাই দাঁড়াও তো, একটু দাঁড়াও। দাঁড়াতেও তো 1 মিনিট লাগে। তোমাদেরকে নিয়ে আর টিসি করতে পারবো না আমি। বসো। তোমাদেরকে দামিজ বলতে পারলাম না, শরম লাগতেছে। সবাইকে বলতে পারলাম না, কিন্তু আমি এরকম তো দেখিনি তোমাদেরকে। ড্যামেজ হয়ে যাচ্ছে। ইয়েস, ড্যামেজ হয়ে যাচ্ছে। দামিজ বললাম না, উনি ড্যামেজ বলছে। ঠিক আছে। আত্মগঠনের দ্বিতীয় স্তর হলো ঈমান, এলেমের পরে। ঈমান কি? ঈমান হচ্ছে উহাই যা মানুষেরা জানে না, বুঝি মনে হয়, বুঝে না। পৃথিবীর জন্ম থেকে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত শুধু ঈমানের দাওয়াত চলছে, আজও ঈমান বুঝে আসে নাই। ওই যে বলছি বুঝে আসে নাই, যে সেটাও বুঝে আসে নাই। মনে করে যে আমি বুঝেছি, এই জন্য বুঝে আসতেছে না। যেদিন মনে করবে যে আমাকে বুঝতে হবে এটা, সেদিন বুঝে আসবে। কোন রোগীর ওষুধ নেই? হাকিম বললে সব রোগের তো ওষুধ আছে। যে রোগী মনে করে যে আমার রোগ নাই, এর ওষুধ নাই। যে মনে করে আমি বুঝছি, তার কি নেই? তার এলেম, তার ভিতরে ঢুকার কোনো জায়গা নেই, তার ভিতরে পিপাসা নেই। ঘোড়াকে জলাশয়ে ডুবাইলে কি হইবে? উহার তো তৃষ্ণা নাই। কি বলছি? ঘোড়াকে কি হয়েছে? আমি কি কথা বন্ধ করে দিলে ভালো হবে? কি ঝিমায় না কি চুপ থাকে না কি? আমি তো এই জাতির টিসি দেখি নাই। আমি আমার ক্লাসেও এরকম দেখি নাই। আর মেয়েরা পর্যন্ত কিরকম সজাগ ছিল, ও স্যারে ধরবে, হঠাৎ করে প্রশ্ন করবে। আচ্ছা দেখ, আমি দাঁড়াইতে পারতেছি না বিদায় তোমরা সুযোগ পাচ্ছ। আল্লাহ আমারে খাড়া করে দাও। আচ্ছা যাই হোক, তো আত্মগঠনের দ্বিতীয় জিনিস বলছে ঈমান। ঈমানের মূল কথা কি? কালেমাতান, কালেমাতান কাশাজারাতিন। আয়াত জানো না, কি যে জানো সেটা যদি জানতাম সেটা প্রশ্ন করতাম, সূরা ইব্রাহিমে আছে না, কালেমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে আব্বাস এর ব্যাখ্যা করছে।